তো হ্যালো এভরিওয়ান, আমি জাহিরউদ্দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার পরবর্তীতে আরেকটা নিউ ব্লগ নিয়ে এলাম আপনাদের মাঝে, যাতে আপনারা দেখেন ডিমাপুর জায়গাটা কিরম। দেন পাহাড়ে মাড়ি একদম লাল টকটকা, কিন্তু কাঁচা হলদির মতন। তো আয় বললাম একবারে মোটামুটি ধরেন যে মানজা পার হয়ে গেছি গে, এখন পামুই সামনে। এই যে নিলা পুলিশ বয়ে থাকে, এই না পুকুর টুর সব কিন্তু বাড়িয়ে মাইছে, কিন্তু মাছ টাছ ছাড়ে না কারা, এনে বলে হেল্প করে দেয়, মাড়ি সাইডে নিয়ে দেয়। তো দেখেন কি সুন্দর জায়গা। এই যে নিবিলা হলো নেপালি বস্তি। আয় বললাম যে নিবিলা আমরা থাকি ইনার কি রাত থেকে সকালে বর্ডার পাস করে নিয়ে যায়। এটা হইলো কদম বস্তি, জায়গার নাম। নেপালিটা থাকে, গরু টরু পালে নিবিলা। এত মজার জায়গা নিবিলা গাইস, কি আর কমু। আমরা আগে আবার দুইটা গাড়ি খারাই আছে। ফাইনালি আমরা বললাম কদম বস্তি, আমরা গাড়ি দুইটা খারাইছে, গাইমে গেছি এত গরম। তো নিবিলা রাত টাইট থাইকে হেরা রাইতে ব্রয়লার মাংস বানায় খাই দেয়। বললাম এই দেখেন নারকেল গাছ কি সুন্দর। রাতে বৃষ্টি হয়েছে, সকালে বাড়াইছে, উস পড়ছে ঠান্ডা। তো এনে বিলা নারকেল গাছের বাগান দুই সাইডে আছে। এত ঠান্ডা, রাইতে থেকে খালি বাতাস। মানে কদম বস্তিতে যখন খারাইছিলাম রাইতে খাই দেয় হইছি, বৃষ্টি আইছে, তার জন্য ঠান্ডা কম্বল গায়ে দিছি। তো যাই বললাম জেলের রাস্তায়। আজকে আপনি করে দেখামু যে নাগাল্যান্ডে জেল আছে না নাই। ওই জেলটা হইলো নাগাল্যান্ডে আপনার এয়ারপোর্টের পাওয়ার আগে আর কি। মানে এয়ারপোর্টটা হইলো 7 মাইল, জেলটা হইলো নিবিলাই। তো দেখেন যে এটা হলো পাথরের নদী, হাজার হাজার পাথরের নিবিলা জন্ম নেয়। ডাম্পার যে দুনিয়ার পাথর টানে, কিন্তু শেষ করা হারে না। এনে হলো নাগা করে ঘর বাড়ি। দেখেন কি সুন্দর সুন্দর লাগে উপর থেকে দেখতে, বহুত উপরে মানে। তো এই যে বিল্লা হুরপুরি গুনা এটা গেছে ডানা কাটা পরি। ডানা কাটা পরির অভাব নাই নাগাল্যান্ডে দুনিয়ার, কিন্তু কোন বদমাইশি করা যাবে না। বদমাইশি করলে মায়ের উপরে মায়ের। তাই বললাম ফাইনালি যে এটা হলো ডিমাপুর নাগাল্যান্ডের জেল, সেন্টার জেল। আপনাগুলো দেখাইতেছি দেখেন। জেলটা কিন্তু বহুত উচ্চা, ছোট্ট একটা জেল কিন্তু বহুত উচ্চা। যে ট্রাক গেতেছে কিংবা মাল টাল নিয়ে গেতেছে ভিতরে। এই সামনে আপনি মেন গেট দেখামু, যে গেট দিয়ে কয়েদিরা বাইর করে আর কয়েদিরা ঢুকে আর কি গেটে। মেন গেট হইলো যে সামনে, যে এটাই হলো মেন গেট। এই গেট দিয়ে কয়েদি করে বাইর করা হয়, জাবিন করা হয়। ছোট্ট একটা জেল। তো ফাইনালি বললাম এই সিটির মধ্যে, ডিমাপুর নাগাল্যান্ড সিটির মধ্যে বললাম এটা আর কি। ডিমাপুরের জংশন রাস্তা, হাইওয়ে তাইলাম। এনে আবার এই নাগারা গাড়ি চালায় গছ কমের মতন গাইস, কি আর কম। ওই দেখেন যে গছ কমের মতন গাড়ি চালায়, মানে কোনো ব্রেক ট্রেক মারে না। আপনি যে একটা গাড়ি পার করবেন, যে এই লাইন থেকে ওই লাইন যাবেন, হাত দিলেও মানে যে গাড়ি স্লো করে না এত। এই যে টাটা শোরুম, এটা নতুন হয়েছে মোটামুটি 1-2 বছর ধরে হয়েছে আর কি। তার পাশাপাশি যে এলকেন অঙ্গ কোম্পানি গাড়ি খালি হইতেছে। তো ভাবতে ভাবতে আয় পড়লাম, মানে অল্প কিছু গেলে পাই যাবো। তো ফাইনালি আয় পড়লাম সকালবেলা আয় পড়লাম 6:30টার সময়, 7:30টার সময় আর কি পাইলাম। তো আজকে আপনাদের দেখামু কেরা কেরা নইলালে আবার মুখ ধুইতাছে, কেরা কেরা ঘুমে থেকে উঠলো দেখাইতেছি। এই টিপটা 2 নম্বর টিপ হলো। এই যে একজন দেখেন দাঁত ঘষতাছে, চিচি 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 করে করে দাঁত ঘষতাছে। আরো কয়জন আপনাদের দেখাইতেছি দেখেন। উনি বিলে আর এক লেবার বইরেছে। তো এই লেবার দেখে দেখে দাঁত ঘষবো না শরম বলে। তাই আরো লেবার দেখাইতেছি যে বইয়ে রয়েছে পাশে, ব্যারাস করতেছে। আরো সামনে আছে কয়েকজন। এই যে সব লেবার সবাই ঘুমের থেকে উঠলো, তারা উঠা শেষ, আমরা পড়ছি। আবার যে পাশে দেখেন এত বড় একটা গোলাই, কি আর কমু। না সব আসামের থেকে নিয়েছে। আমরা আসামের তো বাইরে আড্ডি উড্ডি ভেঙে দেবো। এই বড় বড় গাড়ির মধ্যে গোলাই বলে 6 জন উঠেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।